ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর আগুনে দগ্ধ হয়ে বোন নাজিয়া তাবাসসুম নিজুমের মৃত্যুর পর না ফেরার দেশে চলে গেলেন ছোট ভাই আরিয়ান আশরাফ নাফি। দুই ভাই বোনের অকাল মৃত্যুতে পরিবারসহ তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নাজিয়া তাবাসসুম নিজুম ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ও তার ছোট ভাই আরিয়ান আশরাফ ছিল ওই একই স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র। ভোলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের দক্ষিণ জয়নগর গ্রামের নুরমিয়ারহাট সংলগ্ন চানকাজী বাড়ির অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশরাফুল ইসলাম নীরব ও তহমিনা দম্পতির সন্তান তারা। তাদের দুজনকে ঢাকার উত্তরার কামারপাড়ার একটি কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। দুই সন্তানের মৃত্যুতে নিঃসন্তান হয়ে গেলেন নীরব তহমিনা দম্পতি। গত সোমবার দুপুরে স্কুল চত্বরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে লাগা আগুনে তাদের দুজনের শরীরের ৯০ ও ৯৫% দগ্ধ হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৩টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুবরণ করে বোন নিজুম। পরবর্তীতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২:৩০টার দিকে আইসিইউতে মৃত্যুবরণ করে ভাই নাফিও। নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সাবেক সেনা সদস্য আশরাফুল ইসলাম নীরব প্রায় ১ যুগ আগে তার সন্তানদের উন্নত ভবিষ্যতের আশায় স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় পাড়ি জমান। থাকতেন উত্তরায়। একে একে দুই সন্তানকে ভর্তি করান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সর্বশেষ ২০২২ সালে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন তারা। গত সোমবার দুপুরে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে অন্যান্য শিক্ষার্থীদের মতো অগ্নিদগ্ধ হন নিজুম ও নাফি। এ সময় তাদের দুজনের শরীরে ৯০ ও ৯৫% দগ্ধ হলে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে বোন নিজুমের মৃত্যু হয় ও পরে তার ভাই নাফিরও। কান্নাজড়িত কণ্ঠে নিঝুম ও নাফির চাচা মোহাম্মদ হাসান বলেন, বিমান দুর্ঘটনায় আমার ভাই ও ভাবি নিঃসন্তান হয়ে গেল। নিঝুম এবং নাফি দুজনেই অনেক মেধাবী ছিল। গতকাল মঙ্গলবার দুপুরে নিঝুমকে উত্তরের কামারপাড়ার একটি কবরস্থানে দাফন করা হয়েছে। রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে তার ভাই নাফি। পরবর্তীতে বুধবার দুপুরে নাফিকে তার বোনের পাশে একই কবরস্থানে দাফন করা হয়েছে। একই সাথে দুই সন্তানকে হারিয়ে আমাদের পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে।